আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওটা লেট করে আনার জন্য। আসলে বাইরে থাকার কারণে হয়নি এটা। তো বাসায় আসলাম। ইনশাল্লাহ এখন ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের মাঝে। প্রথমে এই যে আমি একটা ওয়েবসাইট শেয়ার করব। এই ওয়েবসাইটটা হচ্ছে অফিসিয়াল থিম স্টোর ডাউনলোড লিংক। এটায় ক্লিক করবেন। এটায় ক্লিক করার পরে এই যে ডাউনলোড অপশন আসছে, ঠিক আছে? এই যে এটা Xiaomi থিম স্টোর, ঠিক আছে? গ্লোবাল এটা লিংক। এটা থেকে ডাউনলোডে চাপ দিলেই ডাউনলোড হয়ে যাবে। চিন্তার কোনো কারণ নেই। আর সাথে এই যে 120 প্লাস ফন্ট ডাউনলোড লিংক, ঠিক আছে? এটা ডাউনলোড করবেন। এটা হচ্ছে 620 এমবির মতো। এই যে এটা এই ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। চিন্তার কোনো কারণে ডাউনলোড হয়ে যাবে। তো তারপরে হচ্ছে এটা ডাউনলোড করার পরে আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে, ঠিক আছে? প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে গেলাম, যাওয়ার পরে এখানে সার্চ করতে হবে জেড আরসিবার। জেড আরসিবার চলে আসলো, ঠিক আছে? জেড আরসিবার চলে আসলো। চলে আসার পর এটা ইনস্টল করবেন। তো এটা আমি ইনস্টল করব না, আমার এটা ইনস্টল করা আছে প্রিমিয়াম ভার্সন, ঠিক আছে? প্রিমিয়াম বা ফ্রি ভার্সন নিয়ে কোনো সমস্যা নেই। এটা যে কোনো একটা ইউজ করলেই হবে। তো প্রিমিয়াম ভার্সনটা আপনার প্লে স্টোরে পাবেন না, যার জন্য এটা অন্য জায়গা থেকে ডাউনলোড করে নিতে হবে। সেটার প্রয়োজন নাই, এটা আপনারা ডাউনলোড করলে এটাও হবে। এটা জাস্ট আপনার একবারের জন্য কাজ, এটা অত প্রয়োজন নাই। একবার ইনস্টল করলেই হবে। তো এটার প্রিমিয়াম ভার্সন আমি ওপেন করব এখন। ওপেন করলাম, ওপেন করার পরে ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে এই যে দুটো ডাউনলোড আগে থেকেই করা ছিল সেটা। এখন এখান থেকে যে 120 প্লাস ফন্টের যে জিপ ফাইলটা দেখতে পাচ্ছেন, এটার উপর একটা ক্লিক করবেন। জাস্ট একটা ক্লিক করলাম। এক্সট্রা টু এই যে এক্সট্রা টু এই অপশনটা দিতে হবে। দিলাম। এই ফাইলটা ভেঙে যাচ্ছে এখন, ঠিক আছে? এই ফাইলটা ভেঙে যাওয়ার পরে সবাই পারবেন, আশা করি সমস্যা হবে না। ইনশাল্লাহ সবাই পারবেন। এটা ভেঙে যা ভিডিওটা শুধু খেয়াল করবেন কিভাবে কি করা হচ্ছে, এটা দেখবেন। কারণ সবাই তো আরো অনেক সময় বোঝে না, যার জন্য আমি আস্তে আস্তেই করতেছি বিষয়টা। এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে এটার ভিতর প্রবেশ করতে হবে। যাওয়ার পরে এই যে ফাইলস লেখা আসবে, এই ফাইলসটা জাস্ট চেপে ধরে রাখবেন, চেপে ধরে রাখবেন। এই যে চেপে ধরে রাখলাম, চেপে ধরে কপি করলাম। এই যে কপি, এই যে কপি অপশন, কপি করার পরে এই যে উপরে এই যে উপরে 120 ইংলিশ লেখা আছে না, এই যে এরকম, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ডিভাইস স্টোরেজে গেলাম। যাওয়ার পর অ্যান্ড্রয়েডে যেতে হবে। অ্যান্ড্রয়েডে যাওয়ার পর ডাটার ভিতর যেতে হবে। ডাটার ভিতর যাওয়ার পর অ্যান্ড্রয়েড থিম ম্যানেজারে যেতে হবে। এই যে অ্যান্ড্রয়েড থিম ম্যানেজার, এই যে, ঠিক আছে? অ্যান্ড্রয়েড থিম ম্যানেজারে গেলাম। যাওয়ার পরে এই যে নিচে একটা ক্লিপবোর্ডের মতো আসছে, এই যে ক্লিপবোর্ড মানে আমরা যে লেখাপড়া করতাম, স্কুলে পরীক্ষা দিতে যেতাম, সেই ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ড আছে, এটা পেস্ট করতে হবে, ঠিক আছে? এখানে দিলাম। দেওয়ার পরে যদি কখনো কারোর অনেক সময় আসতে পারে বা নাও আসতে পারে, যদি রিপ্লেস অপশন আসে তো এখানে টিক দিয়ে রিপ্লেস অল দিয়ে দেবেন, ঠিক আছে? আশা করি আসবে না, এটা সমস্যা হবে না। তো এইবার হচ্ছে আসল কাজ। এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে এখানে আমরা যে এখন ডাউনলোডের ভিতরে আমরা যে এই যে থিম স্টোর আছে, এই থিম স্টোরটা আগে যে চাইনা থিম স্টোর, এটা আনইনস্টল করার কোনো প্রয়োজন নাই। এটা থাকবে, ওইটাও থাকবে, এটাও থাকবে, সমস্যা নাই। এটা ইনস্টল করতে হবে। তো এটা এখান থেকে ইনস্টল করলে কিন্তু ইনস্টল হবে না, ঠিক আছে? এটা ইনস্টল করার জন্য সিস্টেম ফাইল ম্যানেজারে যেতে হবে। এই যে সিস্টেম ফাইল ম্যানেজারে গেলাম। যাওয়ার পরে ডাউনলোডে যাব। ডাউনলোডে গেলাম। যাওয়ার পরে এই যে Xiaomi থিমস, এই থিমসটা এখানে চাপ দিলেই ইনস্টল। এটা হচ্ছে ডাটা কানেকশন অফ করেও করতে পারেন, থাকলেও সমস্যা নেই। যদি অনেক সময় ফেল্ড আসে বা হয় না, তো সেই ক্ষেত্রে নেট কানেকশনটা অফ করে দিয়ে তারপরে আপডেট দেবেন। এই যে আপডেটে ক্লিক করলাম। আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে যাওয়ার পরে এখান থেকে চলে গেলাম। এই যে এখান থেকে কিন্তু এখন থিম স্টোর ২ টা আসছে। এটা চাইনিজটা কিন্তু এখন আর ওপেন হবে না, ঠিক আছে? যতক্ষণ এটা থাকবে ততক্ষণ ওইটা ওপেন হবে না। তো এখন অনেকের হচ্ছে বলতে পারে তাহলে তো আমি এই অপশনে কাজ করতে পারবো না। এই অপশনে কাজ করতে পারবেন, সেটাও আমি দিয়ে দিচ্ছি সমাধান। এই অপশন কিন্তু এখন চলবে না যতক্ষণ পর্যন্ত এটা থাকবে। এখন মনে করেন যে আপনার এই অপশনের প্রয়োজন নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি গ্লোবাল থিম স্টোর রেখে দিতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু পার্মানেন্ট, এটা কিন্তু আর যাবে না, এটা পার্মানেন্টলি ভাবে থেকে যাবে, ফন্ট চেঞ্জ হয়ে। তো গ্লোবাল থিম স্টোরে আমি এখন গেলাম। যাওয়ার পরে এই টিকটা উঠাই দেবেন, উঠাই দিয়ে এগ্রি দিবেন। এগ্রি দেওয়ার পরে মাই অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পরে ফন্টস, এই দেখেন ফন্ট কিন্তু চলে আসছে, ঠিক আছে? এখানে এখন আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট দিতে পারবেন। যেমন আমি এই যে মেঘনা দিয়ে দিলাম। দিয়ে অ্যাপ্লাই দিলাম। এই যে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে কিন্তু। নেট কানেকশন কিন্তু দেওয়া আছে, নেট কানেকশন কিন্তু অফ করা নাই, দেওয়া আছে। এই যে অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে ডিভাইস রেডমি টার্বো 4 প্রো অল Xiaomi চাইনিজ ডিভাইসে সাপোর্ট করবে। এই যে চলে আসে। এই ফন্ট দেখে আবার কেউ দয়া করে সাপড়ি বলবেন না, আমি আপনাদের দেখানোর জন্য দিছি, ঠিক আছে? এই যে এখানে কিন্তু এই যে রেডমি টার্বো 4 প্রো আমি এটা ট্রাই করতেছি, ঠিক আছে? অল Xiaomi চাইনিজ ডিভাইসে চলবে। রেডমি K80, তারপর রেডমি টার্বো 3, সব যত চাইনিজ ডিভাইস আছে, Xiaomi সিভি ফোনগুলো যেগুলো আছে চাইনিজ, সেইগুলোও চলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা গেল। এখন বাংলা ফন্টটা একটু দেখাই। এই যে বাংলাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম ভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করে নেবেন।
এই যে ফন্ট চেঞ্জ করলাম, আমি আরো একটা দেখাই, এক্সাম্পল যে কোনো এক জায়গা থেকে আমি একটা দেখাই, এই যে এটা দেখাই, এটা দেখাই। এখানে শুধু ইংলিশ ফন্টও আছে, যে অনেকে আছে বাংলা চেঞ্জ করবো না, আমি শুধু ইংলিশ করব, হ্যাঁ সেই ক্ষেত্রে সেটাও পারবেন, সমস্যা নেই। এই চেঞ্জ হয়ে গেছে, এখন এখন লেখা আবার চেঞ্জ হয়ে গেছে। এইবার এখন যারা বলবে যে আমি এই অপশনটা ব্যবহার করব, ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি এই অপশনটা ব্যবহার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই যে গ্লোবাল থিম স্টোর ইনস্টল করলেন, এটা সরাসরি এখন আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করে দেওয়ার পরে ফন্ট কিন্তু আমার চেঞ্জ হয়নি। এই যে চাইনিজ থিম স্টোর কিন্তু চলা শুরু হয়ে গেছে। চাইনিজ থিম স্টোর এখন চলবে, এবং আপনার এই অপশনও কাজ করবে। ঠিক আছে? ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার ফন্ট চেঞ্জ হয়ে গেল না? এবার ফোনটা জাস্ট বন্ধ করে একবার অন করবেন। অন করে আপনি ইউজ করতে থাকবেন আপনার ফন্ট, আর কোনোদিন যতক্ষণ পর্যন্ত আপনি থিম বা ফন্ট চেঞ্জ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই ফন্ট এবং থিম কোনোটাই চেঞ্জ হবে না। ঠিক আছে? এই ফন্ট আর চেঞ্জ হবে না। এটা পার্মানেন্ট ভাবে হয়ে গেল। এখন আপনার সব অপশনই চলবে, বাট ফন্ট চেঞ্জ হয়ে যাবে। এখন যদি মনে করেন যে আপনি আমি ওই গ্লোবাল থিম স্টোরি চালাবো, আমি ফন্ট মাঝে মধ্যে চেঞ্জ করা লাগবে, সবসময় চেঞ্জ করা লাগবে, তো সেই ক্ষেত্রে আপনি সবসময় গ্লোবাল থিম স্টোরটা রাখা লাগবে। তা না হলে কিন্তু এটা এইভাবে চেঞ্জ হবে না। আবার আপনি যদি মনে করেন যে কিছুদিন পর আমি চেঞ্জ করব, তাহলে ওটা রাখার দরকার নেই শুধু শুধু। এখন আবার অনেকে অলওয়েজ অন ডিসপ্লে ব্যবহার করে, সেই ক্ষেত্রে তো আবার ওইটা ইউজ করা লাগবে। তো সেই জন্য এই ফন্টটা চেঞ্জ করে দিয়েই আপনার পছন্দ মতো চয়েস করবেন, প্রথমে চয়েস করে নিয়ে আপনি ই করবেন, ফন্টটা চেঞ্জ করে দিয়ে পার্মানেন্টলি ভাবে রেখে দিতে পারেন। আবার যদি ফন্ট বারবার চেঞ্জ করা লাগে, তো সেই ক্ষেত্রে আপনার ওইটা রাখতে হবে। কিছু পেতে হলে কিছু দিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি এরপরেও কারো কোনো সমস্যা হয় বুঝতে, তো আমাকে জানাবেন। আমি আপনাদের বিষয়টা সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।